কোরআন এবং সুন্নাহ মেনে চলতে, কোরআন এবং হাদিস যারা মেনে চলার চেষ্টা চালাচ্ছে তাদেরকেই মূলত আহলে হাদিস বলা হয়। কোরআন এবং সুন্নাহ যারা মানে, যারা জানে, ওই অনুযায়ী জীবনকে পরিচালনা করার চেষ্টা চালায়, পৃথিবীর যে জায়গা থেকেই হোক, যে কোনো আনাচে কানাচে হোক, তারাই হচ্ছে মূলত আহলুল হাদিস। আর এই কোরআন সুন্নাহ যারা মানে তাদের উপরে চলছে বর্তমানে এক ধরনের মুসলিমদের উপর থেকে তাদের মূলত বাগদাদার ব্যবসা, পীর পূজারি ব্যবসা, বিভিন্ন প্রকারের তাদের ব্যবসা ছিল, এই ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাচ্ছিল। তাদের বিনা পুঁজির ব্যবসা ছিল, কি সুন্দর বিনা পুঁজির ব্যবসা, কি কবরের উপরে কিছু লাল সালু চড়িয়ে দিলেই আর একটু জাঁকজমক করে আলোকসজ্জা করলেই সেখানে টাকা পয়সার অভাব হয় না। এদের তরফ থেকে আহলে হাদিসদের উপরে সারা বাংলাদেশের বিশাল এক ষড়যন্ত্র শুরু হয়েছে। বিশাল এক ষড়যন্ত্র, আহলে হাদিসকে নাকি মূলোৎপাটন করে দিবে, এই দুনিয়া থেকে বিদায় করে দিবে। তারা আশ্চর্য হয়ে যায়, তারা আবার দাবিও করে আহলে হাদিসরা নাকি এই ইদানিং কালে শুরু হয়েছে। আপনারাও জানেন, বল্লার মাটিতে আল্লামা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ তাআলা এর আগমন ঘটেছিল। তিনি সর্বপ্রথম এই বল্লার মাটিতে পা দিয়েছিলেন 1935 সালে। 1935 সালে এখানে এসেছিলেন। তার আগেও কিন্তু বল্লার মানুষ আহলে হাদিস ছিল, বল্লাতে মসজিদ ছিল। লাইক কমেন্ট চাই না, ভালো লাগলে দিন প্রচারের সাথে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন।